يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হে মুমিনগণ ইত্তাকুল্লাহা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। হে মুমিনগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলেছেন। প্রথমে সর্বপ্রথম আল্লাহ তাআলা মুমিন বলে সম্বোধন করেছেন। আল্লাহ তাআলা কুরআনে কারীমের ভিতরে কোনো জায়গায় আল্লাহ তাআলা মুসলিম হিসাবে আমাদেরকে সম্বোধন করেননি। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন হিসাবে সিফতি নাম দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সম্বোধন করে ডেকেছেন। যেমন আমরা যাদের সবচেয়ে মহাব্বতের ব্যক্তি, আমাদের যারা ঘনিষ্ঠ ব্যক্তি আছে তাদের আমরা সরাসরি নাম ধরে ডেকে আমরা তাদের সিফতি নাম ধরে ডাকি, ঠিক কিনা? যেমন জনাব, মহোদয়, অথবা আরও বিভিন্ন ধরনের সিফত আছে। ঠিক এরকমভাবে আল্লাহ তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ তাআলা কুরআনে কারীমের ভিতরে ডাক দিয়েছেন, একবারও মুহাম্মদ নামে আল্লাহ তাআলা কোনো জায়গায় ডাক দেননি। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর টাননেওয়ালা। আরো বিভিন্ন ধরনের ইয়া আইয়ুহান নবী, আরো বিভিন্ন ধরনের সিফতি নামে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলেছেন। ঠিক এরকমভাবে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম হিসেবে সম্বোধন না করে আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন হিসেবে সম্বোধন করেছেন। কুরআনে কারীমের ভিতরে প্রায় 89 জায়গায় মনে আল্লাহ তাআলা আমানু বলে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ বলে। তো দুনিয়ার ভিতরে যে আল্লাহ তাআলা আসমান জমিন এই উভয়ের মাঝে যা কিছু আছে সকল কিছুই যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মানুষ যে যাই করুক না কেন, সমস্ত মানুষ সমস্ত প্রকারের কাজের ভিতরে মানুষ যে কোনো কাজই করুক না কেন সকল প্রকার কাজের পিছনে কোনো উদ্দেশ্য থাকে, ঠিক কিনা? আমরা সারা দিন এবং রাত্রির ভিতরে যে যাই করি না কেন সকল কাজের পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। কিন্তু আল্লাহ তাআলা যে বলেছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন এই উভয়ের মাঝে যা কিছু আছে সকল কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো এটা কি অনর্থকভাবে সৃষ্টি করেছেন? এর দ্বারা উদ্দেশ্য আছে কিনা বলেন? উদ্দেশ্য আছে কিনা? অবশ্যই উদ্দেশ্য আছে। তো আল্লাহ তাআলার উদ্দেশ্যটা কি? কুরআনে কারীমের ভিতরে বলেন রব্বে কারীম কুরআনে মাজিদের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন জিন এবং মানব জাতিকে আমি সৃষ্টি করেছি হলো আমার ইবাদত বন্দেগী করার জন্য। সমস্ত প্রকার মাখলুকাতকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত প্রকার মাখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন হলো মানুষের সেবা যত্ন করার জন্য, মানুষের গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ তাআলা শুধু মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ তাআলা কুরআনে কারীমের ভিতরে বলেন ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন জিন এবং মানব জাতিকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু আমরা সকল প্রকার মানুষ আমরা উদ্দেশ্য জানা সত্ত্বেও আমরা বিভিন্ন ধরনের আল্লাহ তাআলার নাফরমানি করে থাকি। আল্লাহ তাআলার আমাদেরকে যে সৃষ্টি করেছেন ইবাদত বন্দেগী করার জন্য, কিন্তু আমরা তো অহেতুক কথাবার্তার ভিতরে, অহেতুক কাজের ভিতরে, অহেতুক নাফরমানি কাজের ভিতরে আমরা লিপ্ত হয়ে থাকি। আল্লাহ তাআলা বলেছেন ইবাদত বন্দেগী করার জন্য আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। ইবাদত বন্দেগী করার জন্য তিনি সৃষ্টি করেছেন। তো ইবাদত বন্দেগী বলতে কি বোঝায়? সারা দিন না খেয়ে না পড়ে আমাদের নিজ নিজ কর্ম ছেড়ে শুধু কি আল্লাহ তাআলার
ইবাদত বন্দেগী বলতে বুঝায় যে মসজিদের ভিতরে সারাদিন নামাজ পড়া, এটাই বুঝায়। শুধু সারাদিন নামাজ পড়া এটাই বুঝায় না, বরঞ্চ হাদিসের ভিতরে আছে একবার এক মসজিদের ভিতরে যখন এক সাহাবী তিনি সারাদিন শুধু ইবাদত বন্দেগীর ভিতরে লিপ্ত থাকেন, তার যে পরিবার পরিজন আছে এই ব্যাপারে সে ভ্রুক্ষেপ নাই। ওই সময় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি যে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করছো, সারাদিন নফল নামাজ পড়ছো, আল্লাহ তাআলা কি এটা বলেছেন তোমার পরিবার পরিজন এবং তুমি কি খাবে? ওই সময় লোকটি বলে উঠল, আমার ইবাদত বন্দেগী করা দেখে আমার এলাকাবাসী আমাকে খাওয়ান দিয়ে যায়। ওই সময় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে বললেন যে আল্লাহর কসম, আমি যদি আগামীকালকে তোমাকে মসজিদের ভিতরে ফরজ নামাজ ব্যতীত অন্য কোনো নফল নামাজ পড়ে দেখছি, তাহলে তোমাকে পিটিয়ে তোমাকে মসজিদ থেকে বের করে দিব। তাহলে ইবাদত বন্দেগী বলতে কি বোঝায়? শুধু কি নফল নামাজ পড়া, ইবাদত বন্দেগী করা এটাই না। কোনো পরিবার পরিজন যদি অসহায় অবস্থায় থাকে, না খেয়ে থাকে, তাহলে ওই ব্যক্তির জন্য নফল নামাজ পড়া জায়েজ নাই। হ্যাঁ, ফরজ নামাজ তো অবশ্যই পড়তে হবে। এজন্য তো কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ফান্তাশিরু ফিল আরদি, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন হে মুমিনগণ তোমাদেরকে যখন জুমার নামাজের জন্য তোমাদেরকে যখন আহ্বান করা হয়, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন তোমাদেরকে ডাকা হয়, ওই সময় তোমরা নামাজের ভিতরে তোমরা মগ্ন হয়ে যাও, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর প্রতি তোমরা মগ্ন হয়ে যাও। এরপরে বলেন, মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যখন তোমাদেরকে নামাজের জন্য যখন আহ্বান করা হয়, তোমাদের সমস্ত প্রকার ব্যবসা বাণিজ্য তোমরা ছেড়ে দাও। ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমাদের যখন নামাজ ইবাদত বন্দেগী যখন শেষ হয়ে যায়, তখন তোমরা প্রত্যেক মানুষ তোমরা জমিনের ভিতরে ছড়িয়ে ছিটে পড়ো। ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের নামাজ যখন শেষ হয়ে যায়, ওই সময় তোমরা জমিনের ভিতরে ছড়িয়ে ছিটে পড়ো। কি জন্য ছড়িয়ে ছিটে পড়ো? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার রিজিককে তোমরা অনুসন্ধান করো। তাহলে এখানে কি বলছেন? শুধু কি ইবাদত বন্দেগীর কথাই আল্লাহ তাআলা বলেছেন? না, এজন্য তো আল্লাহ তাআলার খেয়ে আল্লাহ তাআলার পরে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করা যাবে না। এই জন্য অন্য হাদিস দ্বারা বোঝা যায় যে 4 কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। 1 নম্বর যেটা কারণ সেটা হলো, সম্পূর্ণ হাদিস আপনাদের সামনে আমি বলে দিই, বুখারী শরীফের ভিতরে আছে। হযরতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা যখন একদিন মসজিদের ভিতরে যখন ফজরের নামাজ যখন শেষ করেছিলাম, ওই সময় শেষ করে যখন একটু বসেছিলাম, ওই সময় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে মুখ করে বসলেন। ওই সময় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদের দিকে মুখ করে বসলেন এবং আমাদের প্রত্যেকজনকে জিজ্ঞাসা করলেন, আজকের রাত্রির ভিতরে তোমরা কি স্বপ্নে দেখেছ? প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতে লাগলেন, আজকের রাত্রির ভিতরে তোমরা কি স্বপ্নে দেখেছো? সমস্ত প্রকারের স্বপ্ন আমার কাছে বলে দাও, তাহলে তোমাদের স্বপ্নের আপনি তাবির করে দিব, ব্যাখ্যা করে দিব। ওই সময় সমস্ত প্রকারের সাহাবী কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা বলে উঠলেন যে আমরা কোনো স্বপ্নে দেখিনি। ওই সময় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, তোমরা যেহেতু স্বপ্নের ভিতরে তোমরা কিছু দেখো নেই, তাহলে তোমরা আমার স্বপ্নের কথা তোমরা শুনে রাখো। গত রাত্রি আপনি স্বপ্নের যুগের ভিতরে আমাকে যখন দেখানো হলো, আমাকে দুজন আগন্তুক ব্যক্তি এসে আমাকে যখন দুই হাত ধরে যখন একটা মরুভূমির ভিতরে যখন নিয়ে গেল, একটা মরুভূমির ভিতরে নিয়ে যাওয়া হলো। ওই সময় আমি দেখতে পেলাম মরুভূমির ভিতরে একজন লোক যখন দণ্ডায়মানরত অবস্থায় আছেন। আমি দুইজন ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করলাম এই ব্যক্তিকে, এবং দেখলাম যে আগন্তুক ব্যক্তির সাথে আরো দুজন ব্যক্তি, অনর্থক দুজন ব্যক্তি দণ্ডায়মান আছে। তারা সর্বদাই ওই ব্যক্তি, যে ব্যক্তি দণ্ডায়মান আছে, তার যে মুখের যে চোয়াল আছে, চোয়ালের ভিতরে সর্বদাই নিক্ষেপ করা হচ্ছে। নোহার আকড়া দ্বারা তার দুই চোয়ালের ভিতরে সর্বদাই টানা হিসরা করা হচ্ছে। ওই সময় যখন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এই ব্যক্তিকে অনর্থকভাবে কি জন্য শাস্তি দেওয়া হচ্ছে, আমাকে কি ব্যাখ্যা কি বলে দেওয়া যায় কিনা? ওই সময় আগন্তুক ব্যক্তি বলে উঠল, আপনাকে তো অবশ্যই বলে দিব, তবে আমাদের একটা শর্ত আছে, সেটা হলো সামনে আরো একটু অগ্রসর হন। আপনি আরো একটু অগ্রসর হন, আপনাকে আরো কিছু দেখানো হবে। ওই সময় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামনে একটু অগ্রসর হলেন, ওই সময় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন আরেকজন ব্যক্তি বসারত অবস্থায় আছেন। যে ব্যক্তি বসারত অবস্থায় আছেন, ওই ব্যক্তিকে সর্বদাই একটা পাথর দ্বারা সর্বদাই নিক্ষেপ করা হচ্ছে। একটা পাথর দ্বারা যখন নিক্ষেপ করা যখন শেষ হয়ে যায়, আবারও তাকে অপর একটা পাথর দ্বারা আবারও নিক্ষেপ করা হয়। ওই সময় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এ ব্যক্তিকে কি জন্য শাস্তি দেওয়া হচ্ছে, আমাকে তোমরা বলে দাও। ওই সময় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, আপনাকে তো অবশ্যই বলে দিব, তবে আপনি সামনে আরো একটু অগ্রসর হন, আপনাকে আরো কিছু দেখানো হবে। ওই সময় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামনে অগ্রসর হলেন, ওই সময় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন একটা গর্তের ভিতরে যখন নারী এবং পুরুষ সমস্ত প্রকার মানুষকে যখন আগুন দ্বারা তাদেরকে যখন জ্বালানো হচ্ছে, একটা গর্তের ভিতরে আগুন দ্বারা তাদেরকে পোড়ানো হচ্ছে। ওই সময় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিন, এর ব্যাখ্যা কি? আবারও বলা হলো, আপনি সামনে আরো একটু অগ্রসর হন, আপনাকে আরো কিছু দেখানো হবে। ওই সময় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরো সামনে একটু অগ্রসর হলেন, ওই সময় আরো একটা দেখতে পেলেন যে আগুনের একটা সমুদ্রের ভিতরে এক ব্যক্তি হাউমাউ করে কান্না করছে। আগুনের একটা সমুদ্রের ভিতরে সর্বদাই নিক্ষেপ করা হচ্ছে। আগুনের সমুদ্রের মাঝখানে একজন ব্যক্তি সর্বদাই ডুব খাচ্ছে। ওই সময় যখন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলে দিলেন, এ ব্যক্তিকে কি জন্য তাদেরকে আগুনের ভিতরে শাস্তি দেওয়া হচ্ছে, ওই সময় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আপনি সামনে আরো একটু অগ্রসর হন, আপনাকে আরো কিছু দেখানো হবে। ওই সময় যখন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামনের দিকে অগ্রসর হলেন, ওই সময় তিনি দেখতে পেলেন একটা বিরাট বড় একটা বৃক্ষের নিচে একজন মুরব্বী যখন বসারত অবস্থায় আছেন এবং ছোট ছোট বাচ্চাদেরকে তিনি খেলতামাশা করছেন, তাদের সাথে খেলতামাশা করছেন এবং তাদেরকে তালিম দিচ্ছেন। ওই সময় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এবার আমাকে অনেক কিছু দেখানো হচ্ছে, এবার এর সমস্ত প্রকার আমাকে যা যা দেখানো হলো, এই সমস্ত প্রকার কাজের আমার ব্যাখ্যা আমার কাছে বলে দাও। ওই সময় আগন্তুক ব্যক্তি যখন বলে দিল,
আপনাকে এর তাবির তো অবশ্যই বলে দেব, তবে আপনি শুনে রাখুন। সর্বপ্রথম যে ব্যক্তিকে আপনাকে দেখানো হচ্ছে, সর্বপ্রথম যে ব্যক্তি লোহার আকড়া দ্বারা মুখের চোয়ালের ভিতরে যে সর্বদাই নিক্ষেপ করা হচ্ছে, ওই ব্যক্তি ছিল আপনার উম্মতের ভিতরে এমন একজন নাফরমানি ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ তাআলার খেয়ে আল্লাহ তাআলার পরে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করত, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করত এবং চলাফেরা সর্বাবস্থায় সে ব্যক্তি মিথ্যা কথা বলার অত অবস্থায় থাকত। এই জন্য তাকে আল্লাহ তাআলা এই শাস্তি তার জন্য নির্ধারণ করেছেন। নাউযুবিল্লাহ বলি। এরপরে বলা হলো যে এরপরে যে দেখানো হলো ওই ব্যক্তিকে, ওই সময় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, এবার যে দ্বিতীয় পর্যায়ে আপনি যে ব্যক্তিকে দেখানো হচ্ছে, ওই ব্যক্তি ছিল আপনার উম্মতের ভিতরে এমন একজন নাফরমানি ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সর্বদাই নাফরমানি করত এবং সর্বদাই আল্লাহ তাআলা তাকে কোরআনে কারীম শিক্ষা দিয়েছেন এবং এই কোরআনে কারীম শিক্ষা অনুযায়ী সে ব্যক্তি কোরআনে কারীম তিলাওয়াত করেননি এবং এর সাথে আমলও করেননি। কোরআনের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। আপনি তাকে তার দিলের ভিতরে অবশ্যই কোরআন দান করেছেন, আল্লাহ তাআলা অবশ্যই কোরআন দান করেছেন, কিন্তু এই কোরআন অনুযায়ী সে আমল করত না এবং কোরআনকে সে পাঠ করত না। ওই সময় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, এবার যখন তৃতীয় পর্যায়ে আপনাকে যখন দেখানো হলো যে একটা গর্তের ভিতরে উলঙ্গরত নারী পুরুষকে শাস্তি দেওয়া হচ্ছে, এবার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেওয়া হলো, আপনি যখন একটা গর্তের ভিতরে একজন সমস্ত প্রকার নারী পুরুষ একত্রে আগুনের ভিতরে শাস্তি দেওয়া হচ্ছে তাদেরকে, ওই সমস্ত নাফরমানি ব্যক্তি হলো ওই সমস্ত নাফরমান, ওই সমস্ত আপনার উম্মতের ভিতরে ওই সমস্ত নাফরমানি উম্মত যারা আল্লাহ তাআলার খেয়ে আল্লাহ তাআলার পরে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করত এবং সর্বদাই ব্যভিচারের ভিতরে সে ব্যক্তিরা লিপ্ত ছিল। নাউযুবিল্লাহ। তারা নারী পুরুষ একে অপরের সাথে জিনা ব্যভিচার করত। এই জন্য আল্লাহ তাআলা তাদের জন্য এই শাস্তি তাদের জন্য নিয়োগ করা হচ্ছে। ওই সময় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সব কিছু বললাম, এবার বিশাল বড় একটা বৃক্ষের নিচে যে এক মুরব্বী ব্যক্তি যে বসা ছিল, ছোট ছোট বাচ্চাদের সাথে খেলতামাশা করছেন এবং তাদেরকে তালিম দিচ্ছেন, ওই ব্যক্তিকে ওই সময় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে দিলেন, বৃদ্ধ যে লোকটিকে দেখেছিলেন সেই ব্যক্তি হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলি। যে ব্যক্তিদের নিয়ে খেলতামাশা করছে ছোট ছোট বাচ্চা, ওই সমস্ত ব্যক্তি ছিল আপনার উম্মতের ভিতরে যারা শিশুকালরত অবস্থায় যারা মৃত্যুবরণ করেছেন। এর দ্বারা বোঝা যায় যে আমাদের যারা শিশু সন্তান আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা ওই সমস্ত শিশু বাচ্চাদেরকে নিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খেলতামাশা করবেন। সুবহানাল্লাহ বলি। হতে পারে এই উসিলায় আমরা যারা সন্তানের পিতামাতা আছি, হতে পারে এই উসিলায় আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলি। ওই সময় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আফসোস তো আমার ওই সমস্ত উম্মতের জন্য যারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন, এই উদ্দেশ্যেই আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু এর উল্টোটা তারা করেন, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেন। এজন্যই আমরা সর্বদাই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব তো ইনশাআল্লাহ। এজন্যই সর্বদাই আল্লাহ তাআলাকে স্মরণ রাখতে হবে। কুরআনে কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। যেমন খুতবার ভিতরে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা কুরআনে কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলেছেন।
সর্বপ্রথম আল্লাহ তাআলা মুমিন বলে সম্বোধন করেছেন। আল্লাহ তাআলা কুরআনে কারীমের ভিতরে কোনো জায়গায় আল্লাহ তাআলা মুসলিম হিসাবে আমাদেরকে সম্বোধন করেননি। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন হিসাবে সিফতি নাম দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সম্বোধন করে ডেকেছেন। যেমন আমরা যাদের সবচেয়ে মহাব্বতের ব্যক্তি, আমাদের যারা ঘনিষ্ঠ ব্যক্তি আছে, তাদের আমরা সরাসরি নাম ধরে ডেকে আমরা তাদের সিফতি নাম ধরে ডাকি, ঠিক কিনা? যেমন জনাব, মহোদয়, অথবা আরও বিভিন্ন ধরনের সিফত আছে। ঠিক এরকমভাবে আল্লাহ তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুওয়াসসালামকে যে আল্লাহ তাআলা কুরআনে কারীমের ভিতরে ডাক দিয়েছেন, একবারও মুহাম্মদ নামে আল্লাহ তাআলা কোনো জায়গায় ডাক দেননি। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর টাননেওয়ালা। আরো বিভিন্ন ধরনের ইয়া আইয়ুহান নবী, আরো বিভিন্ন ধরনের সিফতি নামে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলেছেন। ঠিক এরকমভাবে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম হিসেবে সম্বোধন না করে আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন হিসেবে সম্বোধন করেছেন। কুরআনে কারীমের ভিতরে প্রায় 89 জায়গায় মনে আল্লাহ তাআলা আমানু বলে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ বলে। তো আল্লাহ তাআলা কি বলেন? কুরআনে কারীমের ভিতরে বলা হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয়? আল্লাহ তাআলার ভয় তো আপনারা মনে করতে পারেন যে আমরা সকলেই তো আল্লাহ তাআলা ভয় করি। আমরা মুসলিম হিসাবে সকলেই তো আল্লাহ তাআলার ভয় করি। এরপরও কেন আল্লাহ তাআলার ভয় করার কথা বলেছেন? কিন্তু হ্যাঁ, ভয় তো আমরা ঠিকই করি, কিন্তু আমাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা এমন ভয় আছে যে আল্লাহ তাআলার ভয় থাকা সত্ত্বেও আমরা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে থাকি। আল্লাহ তাআলার ভয় থাকা সত্ত্বেও সুদ, ঘুষ, দুর্নীতির ভিতরে আমরা লিপ্ত হয়ে থাকি। আল্লাহ তাআলার ভয় থাকা সত্ত্বেও আমরা জেনা, ব্যভিচারের কাজের ভিতরে আমরা লিপ্ত হয়ে থাকি। আমরা কেমন ভয় করি? আল্লাহ তাআলার ভয় থাকা সত্ত্বেও আমরা বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ আমরা দুনিয়ার ভিতরে করে থাকি। এই ভয়কে আল্লাহ তাআলা করতে বলেছেন না। তো কেমন ভয়? আল্লাহ তাআলা বলেছেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা ভয় তো করবে এমন ভয় যে যথাচিত ভয়। এমন ভয় করতে হবে হাক্কা তুকাতিহি, যথাচিত ভয়, যেই ভয়ের কারণে আল্লাহ তাআলার যেমনভাবে ভয় করার কারণে সুদ, ঘুষ, দুর্নীতির ভিতরে সমস্ত প্রকার দুর্নীতি, সমস্ত প্রকার নাফরমানি কাজ আমরা বর্জন করতে পারবো। আল্লাহ তাআলা বলেছেন এমন ভয় করবে যেই ভয়ের কারণে তোমরা সমস্ত প্রকার গুনাহের কাজকে তোমরা বর্জন করবে। এমন ভয় আল্লাহ তাআলা করতে বলেছেন। এজন্যই তো বলেছেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা প্রকৃতপক্ষে মুসলিম না হয়ে তোমরা ঈমানদার হইও না। এজন্য আমরা মুসলমানের সন্তান হিসেবে হয়ে থাকি। আমরা সকলেই আমরা বলে থাকি যে আমরা যেহেতু জন্মগত সূত্রে আমরা মুসলমানের সন্তান, এই হিসাবে আমরা মুসলমান, বরং এই হিসাবে নয়। দুনিয়ার ভিতরে হাজারো হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান আছে, যে সমস্ত মুসলমানদের নিজের অজান্তেই ঈমান চলে গিয়েছে, সে ব্যক্তি নিজেও টের পায় না। এজন্য আমি যেখানেই যাই সর্বপ্রথম আমি চেষ্টা করি, আমার এক উস্তাদে মুহররম তিনি বলেছেন যে তুমি যেখানেই যাবে, বয়ান করবে, আল্লাহ তাআলা দ্বীন প্রচার করবে, ওই সময় তুমি মুসলমানদেরকে তুমি মুসলমান বানাবে। ওই সময় বলে উঠলাম মুসলমানদেরকে আবার কিভাবে মুসলমান বানাবো? ওই সময় উস্তাদজি বলে দিলেন যে মানুষ তো কাফেরদেরকে মুসলমান বানায়, অনেক হতভাগা মুসলমান এমনও রয়েছে যারা নিজেদের অজান্তে ঈমান চলে গিয়েছে, এদেরকে মুসলমান বানাবে। যাই হোক, যে আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হলো আল্লাহ তাআলা যে উদ্দেশ্য আমাদেরকে সৃষ্টি করেছেন, এই উদ্দেশ্যকে আমাদেরকে ঠিক রাখা।
অন্য এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে মুমিনগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমরা সৎ সঙ্গী হিসেবে তোমরা তৈরি করো, সাদিকিনদের সাথে তোমরা চলো, সালেহিনদের সাথে তোমরা চলো। হাজারো মুসলমান এমন রয়েছে যারা একমাত্র অসৎ সঙ্গী হওয়ার কারণে তারা নিজেরা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ বলি। নিজেদের পিতা বলো, নিজেদের মাতা বলো, একমাত্র ফ্রেন্ড সার্কেল খারাপ হওয়ার কারণে তারা নিজেরা নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য তো হাদিসের ভিতরে বলেছেন যে আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথেই তার কিয়ামত, যেটা আমরা আঞ্চলিক ভাষা বলি, এটাই সত্য। যে আমরা দুনিয়ার ভিতরে যার সাথে আমরা উঠা বসা করব, যার সাথে আমরা জীবন যাপন করব, এর সাথে আল্লাহ তাআলা হাসরের মাঠে আমাদেরকে দাঁড় করানো হবে। এই জন্যই তো বিভিন্ন হাদিস দ্বারা বোঝা যায় যে আবু তালেবের একটা ঘটনা যদি আপনাদেরকে শোনাই, হাদিসের ভিতরে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পেলেন যে আবু তালেব মুমূর্ষু অবস্থায় ভুগছে, মৃত্যুবরণ করবে, ওই সময় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মুমূর্ষু অবস্থা শোনার সাথে সাথে তার আবু তালেবের নিকট তিনি চলে গেলেন। ওই সময় তার খেদমত করা শুরু করে দিলেন। ওই সময় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের নিকট চলে গিয়ে তিনি দেখলেন যে তার নিকট আব্দুল্লাহ ইবনে উবাই এবং আবু জাহাল ইবনে সাহাল, আবু জাহাল এবং আব্দুল্লাহ ইবনে উমাই তার নিকট বসারত অবস্থায় আছে। এবং পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন, আবু তালেবকে বলছেন যে আপনি তো মুমূর্ষু অবস্থায় ভুগছেন, আপনি মৃত্যুবরণ করবেন, অন্তত এই অবস্থায় আপনি আমার সাথে আপনি সাক্ষী দেন, আপনি মুসলমান হয়ে যান, আপনি আমার সাথে আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু তালিবকে যখন কালিমার যখন দাওয়াত দিলেন, ওই সময় পাশেই যখন বসারত অবস্থায় আছেন আব্দুল্লাহ ইবনে সাহাল, পাশেই যখন বসারত অবস্থায় আছেন আব্দুল্লাহ ইবনে উমাই এবং আবু জাহাল ইবনে সাহাল, তিনি পাশে থেকেই বলে দিলেন যে হে আব্দুল মুত্তালিব, হে আবু তালেব, তুমি কি ধর্মে রূপান্তরিত হচ্ছ? তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম কি তুমি বর্জন করছো? হাই আফসুস আফসুস, সারা জীবন একসাথে ওঠা বসা করছি, সারা জীবন একসাথে আল্লাহ তাআলার নাফরমানি করছি, সারা জিন্দেগি ভরে মুহাম্মাদের বিরোধিতা করে আছি। আজ আপনি মুমূর্ষু অবস্থায় আপনি মুহাম্মাদের ধর্মে আপনি রূপান্তরিত হবেন? ওই সময় আবু তালেব নিজের ক্ষমতার ভয়ে, নিজের সঙ্গীদের কারণে, একমাত্র ফ্রেন্ড সার্কেলের কারণে আবু তালেব বলে দিলেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম আমি তোমার ধর্মে কখনো রূপান্তরিত হব না। ওই সময় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে বলে দিলেন যে হাই চাচা যান, তুমি আমার সাথে কালিমাত শুধু এতটুকু তুমি গ্রহণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি এতটুকু তুমি গ্রহণ করো যাতে আমি আল্লাহ তাআলার দরবারে আপনার ব্যাপারে সাক্ষী দিতে পারি। ওই সময় আবু তালেব তিনি একমাত্র ফ্রেন্ড সার্কেলের কারণে সে ব্যক্তি না করে বসলেন। ওই সময় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে হে আমার চাচা আবু তালেব, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম আল্লাহ তাআলার যে আদেশ করেছেন আমার ধর্মে রূপান্তরিত আপনি হবেন না, ইসলাম গ্রহণে আপনি রূপান্তরিত হবেন না, এরপরও আমি আল্লাহ তাআলার ঘরে, আল্লাহ তাআলার দরবারে আমি আপনার ব্যাপারে আমি সাক্ষী দিব, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেন। ওই সময়ে কোরআনে কারিমের ভিতরে জানিয়ে দিলেন, কোরআনে কারিমের ভিতরে জানিয়ে দিলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ তাআলা বলে দিলেন যে কোনো নবী এবং কোনো মুমিনদের জন্য এটা শোভনীয় নয় যে কোনো কাফেরদের জন্য সে মাগফিরাতের কামনা করবে।
যদিও সে আত্মীয় হয়, যদিও সে ঘনিষ্ঠ ব্যক্তি হয়। এই জন্য আমাদের ঈমান দিন দিন দুর্বল হয়ে যাওয়ার কারণে দিন দিন নাস্তিক্যবাদীদের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। এটা হলো একমাত্র আমাদের ঈমান দুর্বল হয়ে যাওয়ার কারণে। এজন্য এই মঞ্চ থেকে আমি বলতে চাই যে আমাদের ঈমান থাকা অবস্থায় আমাদের দুর্বল ঈমানও যদি হয়ে থাকে, আমরা যদি মুসলমানের যদি সন্তান হয়ে থাকি, তাহলে আমাদের সামনে কুরআনকে কখনো অবমাননা হতে দেব না। রাসূলের নামে কোনো ব্যক্তিকে প্রকাশ্যে কটূক্তি করতে দেব না। এজন্য এটা আমাদের প্রতিজ্ঞা করতে হবে। বর্তমান জমানার মানুষ, বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের তারা যুক্তি পেশ করে যে এটা হলো স্বাধীনতার বিষয়, এটা হলো মত প্রকাশের বিষয়। এজন্য বলতে চাই যে আল্লাহর রাসূলের সাথে কটূক্তি করা, কুরআনকে নিয়ে অবমাননা করা এবং আল্লাহ তাআলার সাথে কটূক্তি করা, এটা কোনো ব্যক্তির অভ্যন্তরীণ কোনো বিষয় নয়। এটা কোনো ব্যক্তির মত প্রকাশের বিষয় হতে পারে না। এটা কোনো ব্যক্তির মত স্বাধীনতার বিষয় হতে পারে না। এটা হলো পুরো মুসলিম জাতির ভিতরে, পুরো মুসলিম জাতির অন্তরের ভিতরে আগুন জ্বালানোর কথা, ঠিক কিনা বলেন? এজন্য আমরা জীবিত থাকা অবস্থায় সে ব্যক্তি যে হোক না কেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে কটূক্তি করে, সে ব্যক্তি যদি প্রকাশ্যে এই সমস্ত কাজ করে, তাহলে আমরা জীবিত থাকা অবস্থায় এই সভ্য সমাজ, এই সভ্য পৃথিবীতে বেঁচে থাকার তার কোনো অধিকার নেই, ঠিক কিনা? যাই হোক, আমি শুরু থেকে এ পর্যন্ত যা বলছি আমার নিজের অজান্তেই যদি কোনো ভুল ত্রুটি আমি যদি বলে থাকি, তাহলে আল্লাহ তাআলা যেন আমাদের সকলের স্মৃতিচারণ থেকে মুছিয়ে দেয় এবং যা সঠিক বলেছি, আমলের কথা বলেছি, এজন্য এগুলো যেন আল্লাহ তাআলা আমার এবং আমাদের সকলকে আমলে আনার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।